ব্লু ডট ডার্ট ডার্ট ডাট। ওখানে রাখো। তো আমাদের যে ম্যাট্রেসটা অর্ডার দেওয়া হয়েছিল তোমাদেরকে আমি এর আগে ব্লগে বলেছি, তো সেইটা আপাতত 3-4 দিন আগে চলে এসছে। তো ভালোই হয়েছে, আমরা না দেখে বেশ আনন্দই পেয়েছিলাম। কিন্তু পরে একটা জিনিস হয়েছে, সেটা আমি তোমাদেরকে পরে বলছি ব্লগের, এখন বলছি না। এখন আপাতত দেখো, তো ওনাদের ওই যেরকম আমরা অনলাইনে যা কিছু নেওয়ার পরে ওই সাইন করে দিতে হয়, তারপর পে করে দিতে হয়, ওরকমভাবেই এটারও সিস্টেম। তো ম্যাট্রেস আমরা প্রথমে চোখে দেখিনি, তো প্রথমে ওনারা আমাদেরকে ওপরে দিয়ে দিল, মানে এরা ডেলিভারি বয়, এরা কিছু জানেও না, বলে লাভ নেই। আর ভীষণ মানে ভারী ছিল। আর ম্যাট্রেসটা কি হয়েছে, খোলার পরে ম্যাট্রেস নিয়ে কিন্তু কোনো আমাদের মানে কথা নেই, কিন্তু ম্যাট্রেসের সাইজটা এসে গেছে বড়। তো প্রথমে আমরা বুঝতে পারিনি, এদিকে মানে আমরা খোলাখুলি করছি আর আগেই চলে এসেছে, যার জন্য কোনো প্রস্তুতি ছিল না। তো এদিকে ম্যাট্রেসটা খোলার পরেই বোঝা হয়েছে। তো আমি তো তোমাদেরকে ভয়েস ওভারটা পরে দিচ্ছি, তাই জন্য আমি আগে কথাটা বলে দিলাম। আর ম্যাট্রেসটা দেখো, এইরকম কারোর ঘরে তোমাদের আছে নাকি জানি না, আমাদের তো ছিল না, মানে আমরাই নতুন কিনলাম, নতুন দেখছি। তো আমি অনলাইনে অনেকবার দেখে নিয়েছি রিভিউ, তো দেখার পরই এটা আমরা কিনেছি। তো দেখো, দেখতে থাকো কীরকম লাগে তোমাদের ম্যাট্রেসটা, সেটাও অতি অবশ্য জানিও। আমাদের ভীষণ ভালো লেগেছে, ভীষণ সফট, কিন্তু সাইজটা বড় এসে গেছে। তো এটাকে আবার বলে ঠলে ঠিক ওনারা সাইজ পাঠাবে বলেছে, দেখা যাক কতদূর কি এগোয়। তো এই ম্যাট্রেসটা কেনার পরে মানে ভয় ভয়ও লাগছিল, কেমন আসবে না আসবে। সাধারণত দেখো আমরা কীভাবে কিনে অভ্যস্ত, দোকানে যাব, দেখবো, হ্যাঁ এটা রেডি একটা ম্যাট্রেস, চোখে দেখে নিলাম, মানে যেগুলো থাকে মানে শো করা, তো সেগুলো দেখে অর্ডার দিয়ে দিলাম বা রেডিমেড কিনে নিয়ে চলে আসলাম। তো এটা পুরোটাই অন্যরকম, আর এর ফিলিংসটা পুরোটাই আলাদা। আর তো ওটাই বলছিলাম। আর মানে পুরো একদম এসে দেখো, পুরো হয় না যে মানে কোনো কিছু মোটা কার্পেট হয়, তো সেই রকমই দেখতে পুরো ম্যাট্রেসটা। তো প্রথমে ভেবেছিলাম হয়তো প্লাস্টিকটা না খুলেও কিন্তু এটা ফুলে যাবে, আর আমি তো বলছিলাম 48 ঘন্টা রেখে দিতে হয়, তারপরে নাকি আস্তে আস্তে ফুলে, কিন্তু না, ম্যাট্রেসটা তোমরা দেখো 48 ঘন্টা কেন, আধা ঘন্টাও রাখতে হয়নি, একদম ফুলে ফেপে ঢোল হয়ে গেছে। তো রনি বলে না মা, এই জায়গাটা একটু কেটে দিতে হবে, দেওয়ার পরে যখনই বাইরের ওই ভেতরের এয়ারটা ছেড়ে দেবে মানে পাবে, তখনই কিন্তু এটা ফুলে উঠবে। আর এই দেখো আমি হাত দিয়ে চেপে দেখাচ্ছি, একদম হাতের মানে চ্যাপটা করছি কইটুকু দেখো। তো আমি আঙুল দিয়ে মেপে দেখছিলাম, মানে চ্যাপটা করলে তো একদমই একটুখানি, নাহলে ওই 3 ইঞ্চির মতো, 3 ইঞ্চিও ঠিক না, এতটুকুভাবে এসছে। কিন্তু এটা কিন্তু 8 ইঞ্চির গাদা আমাদের অর্ডার দেওয়া ছিল। তো দেখা যাক, দেখো এই দেখো, যেই হাওয়াটা বের করে দিয়েছে কীরকম ফুলে গেল পটলের মতো একদম। মানে ওরা কিন্তু বলছিল 48 ঘন্টা রাখতে হবে, কিন্তু পুরোটাই একটা শেপ আসতে গেলে 48 ঘন্টা লাগবে। ভীষণ সফট, আমাদেরকে বলে দিয়েছিল যদি 8 ইঞ্চি নেয় তাহলে কিন্তু খুব সুপার সফট যেটাকে বলে সেটাই কিন্তু পাওয়া যাবে ম্যাট্রেসটা। আর ভীষণ খুশি হয়ে গেছে, কিন্তু ব্যাস এই যে দেখো একটু বেরিয়ে রয়েছে। আর এদিকে রাত্রেবেলায় চলে এসেছি আবার রান্নাঘরে, কেননা আজকে না কিভাবে কি হচ্ছে আমি জানি না, কাজগুলো করছি কিন্তু কোনো রুটিন নেই, কোনো টাইম নেই, কোনো টেবিল নেই। এই 1 মাস ধরে এরকমই চলছে আমার ঘরে, 1 মাস হতে গেল কাজ হচ্ছে, মানে মোটামুটি 29-30 দিন তো হতেই গেল। তো কীভাবে দিনগুলো পার হয়ে গেল সেটাও বুঝতে পারলাম না। আর সেদিনকারে এই বোতলগুলো কিনে নিয়ে আসার পর আমি এখন অবধি ধোয়ার টাইম পাইনি, এই কাজ ওই কাজ, আর যখন একটু কাজ করছি না তখন একটু বসে মানে হাঁপিয়ে নিচ্ছি, এরকম হয়ে যাচ্ছে। তো এইটাকে গরম জল করে একটু সার্ফ দিয়ে ভিজিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য, ওই আধা ঘন্টার মতো, তারপরে জল দিয়ে ধুয়ে ওই জল ভরে রেখে দেবো। আর এইদিকে দেখো 2টো ডিম সেদ্ধ আমি করে নিয়েছি, এটা আমার শাশুড়ি মায়ের জন্য। আর এইখানটা দাঁড়াও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, আজকে দুপুরবেলা চিকেন হয়েছিল, আর এখানে 4 পিস চিকেন, 1 পিস আলু রয়েছে, আর ওটা দিয়েই রাত্রেবেলায় রনির হয়ে যাবে। ওদিকে 2টো ডিম করেছি, শাশুড়ি মা তো খাবেন, ওখান থেকে আমি একটা খাবো, আর রনির পাপা খাবে রাত্রেবেলায় প্রেশার কুকারে সেদ্ধ ভাত, ডাল চাল ডিম সবজিপাতি দিয়ে এসব দিয়ে সেদ্ধ ভাত খাবে ঘি দিয়ে, তো ওর জন্য আর চাপটা নেই। আর এইখানটা দেখো আমি কিন্তু ওই বোতলগুলো সব এক এক করে ভরে ভরে রেখে দিচ্ছি।
আর এখন গরমের সময় তো আমরা কিন্তু এমনি ফ্রিজের জল খাইও না, ফ্রিজে আমি রাখিও না। একটা সময় ফ্রিজের জল ছাড়া আমি খেতেই পারতাম না, আমরা কেউ না। কিন্তু ফ্রিজের জল খাওয়ার পর না অনেক মানে শরীরের প্রবলেম দেখা দিয়েছিল, যার জন্য আমরা এখন টোটালি ফ্রিজের জলটা খাওয়া বন্ধ করে দিয়েছি। কিন্তু রনি দেখছি মাঝে মধ্যেই না ওই একটা করে বোতল ঢুকিয়ে রাখছে। তো আমি একদিন দুদিন ফেলেও দিয়েছিলাম, ভাবছি না একটা ওই যে মটকা বা কুজো বলে যেটাকে, তো তোমরা জানো না কি জানি না, মাটির কলসি যেটাকে একদম বাংলা শুদ্ধ ভাষা, মাটির কলসি একটা কেনার দেখি কথা বলবো। মাটির কলসি কিনলে হয়, কিন্তু রাখবোটা কোথায়, এটাই তো সমস্যা। মাইক্রোওভেনটার এখানে যদি রাখতাম তাহলে হতো, কিন্তু এখন তো এই জায়গাটাতে এখন বড় একটা মাইক্রোওভেন, তো কি করে কি রাখবো, ওই জন্য রাখার সমস্যার জন্যই জানো তো কিনতে ইচ্ছা করে না। আর এদিকে আমাদের রাতের খাওয়া দাওয়া সব খেয়ে দিয়ে বাসন টাসন যা ছিল সব মেজে ঘষে পয় পরিষ্কার করে নিলাম। আর কিচেনটাও একদম দেখো টিপটপ করে নিয়েছি। আর এবার ফ্লোরটাও মুছে রেখে দিচ্ছি যেন সকালবেলা আমার কোনো রকম কোনো অসুবিধা না হয়, ঘুম থেকে উঠেই যেন আমি রান্নাঘরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন পাই। আর আমি না ভয় পেয়ে গেছি, চট করে দরজাটা খুলেছে তো, বাবা কে রে। তো ফাইনালি আমার কিন্তু খাওয়া দাওয়া কিচেন পরিষ্কার করা একদম অলমোস্ট ডান। আর এইখানটা রয়েছে একটা কুকার, এটা সেদ্ধ ভাত করেছিলাম, তো এটাকে ভিজিয়ে রাখতেই হতো, কেন এখন না হলে এইটা মেজে বসে পরিষ্কার করা যেত না, কেন সিটির মধ্যে না অনেক সময় দেখবে খাবার দাবার শুকিয়ে ঢুকে থাকে। আর আমার কিন্তু মুখ টুক ধোয়া হয়ে গেছে, আর আজকে প্রচণ্ড পরিশ্রম গেল। সন্ধ্যাবেলায় সোফা ঢুকেছে, তখন কিন্তু একদম কারেন্ট চলে গেছে, ওই অন্ধকারের মধ্যে সোফা তোলা হয়েছে, ওই জন্য। আর ফোনে চার্জও ছিল না, যে আমি ওই সময়টায় তোমাদেরকে একটু ভিডিও করে দেখাবো। আমি তখন ওই ফ্ল্যাশ লাইট ধরিয়ে রেখেছিলাম, আমি আর রনি মিস্ত্রি আর হচ্ছে আমার কর্তামশাই আর আরেকজন এসে তিনজন মিলে সোফাটাকে তুলে দিল। আপাতত এখন আর ঘরে তোমাদেরকে নিয়ে যাচ্ছি না, কালকে দেখাবো কী এরকম কী এখনও কাজ বাকি আছে। ঘরের আসলে কাজ এরকমই না, টুকটুক টুকটুক করে করতেই হয়, দেখবে শেষ হয় না। যেরকম সংসারের কাজ আমরা মনে করি না যে যখন শেষ তো শেষ, আর যখন মানে থাক বলে দিই তখনই মনে করবে যে সংসারের কাজ শেষ। আদার্স কিন্তু আমাদের ঘরের কাজও সেরকম, যে আমরা যতক্ষণ মনে করবো ঘরের কোনো কাজ করাবো তো মানে এটা ভালো লাগছে না, ওটা ভালো লাগছে না, এটা একটু করলে হয়তো ভালো লাগতো, ওটা একটু করলে হয়তো ভালো লাগতো, এরকম কিন্তু আমাদের সবসময় চিন্তাভাবনা মনের মধ্যে যদি থাকে, কাজ কোনো দিনই শেষ হয় না, আমিও জানি। কিন্তু এবার হয়ে যাবে শেষ। মোটামুটি আমাদের ঘর সবই কমপ্লিট, মানে ঘর সাজানোর দিক থেকে বলতে পারো, বড় সড়ো ফার্নিচারগুলো বলতে পারো। আর চিমনিটা এখন আর আমরা চেঞ্জ করবো না, এই চিমনিটা আমার হয়ে গেছে 8-9 বছর। তো যাই হোক, ওই ওপরটা কী হয়েছিল জানো তো, থ্যাবড়া থুবড়া দেখতে পাচ্ছ, ওই ওপরটায় মানে চিমনির যে পাইপটা পেছন দিকে না কোনো নেট দেওয়া ছিল না, আর পাখি ঢুকে বাসা করে দিয়েছিল। তো ওই কিচির মিচির করতো, তো আমি তখন ওই বেলনে চাকি দিয়ে, নতুন ছিল, 2-3 বার ঠুকিয়ে দিয়েছিলাম, ওই রকম বেঁকে গেছে। আর চিমনিটা এমনি পরিষ্কার করে নিলেই হয়ে যায়, কোনো রকম কোনো অসুবিধা হয় না। কিন্তু চিমনিটা আমি পরিষ্কার করি না, মানে আমি পারি না, আমার সময়ের মধ্যে কোলায় না। আর এই চিমনিটা পরিষ্কার করার রনির পাপাই, ওইটা ওনার দায়িত্ব রয়েছে, আমি হেল্প করি হাতে এটা ওটা মানে ধরার, একটু কেরোসিন দিয়ে পরিষ্কার করার। আর চলো আজকে আর বেশি দূর আমি ভিডিও এগোচ্ছি না, পরের দিন আবার দেখা হচ্ছে। চোখ মুখের অবস্থা খুব খারাপ, আপাতত এখন শুলেই ঘুমিয়ে পড়বো। ভিডিওটার ভয়েস দিয়ে শোবো, অনেক দিন ধরে ভিডিও মিস চলে যাচ্ছে, রেগুলারিটি মেনটেন নেই, বুঝতে পারছি, কিন্তু কি করব, সংসারের কাজ করে সময়ের সাথে তাল মিলিয়ে পেরে উঠতে পারছি না, ওই জন্যই হচ্ছে, বুঝলে। তো চলো এক এক করে সব অফ করে দিই, গেটে তালা মারি, মেরে আবার কালকে তোমাদের সাথে আমি কথা বলতে আসছি। আর এখন কিন্তু বাজে 11টা 10 মিনিট ফাস্ট আছে। কত বাকি? পুরো দেখবি? কি বলছো, পুরো খেলা দেখবে? তুমিও দেখবে? ও তাহলে আমি আর ভিডিও ফার্স্টে দিয়ে দিই। তো গুড মর্নিং বন্ধুরা, আর এই হলো পরের দিনের সকালের এই ভিডিওটা নিয়ে রেখেছিলাম আমি, তো সেইটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। আর এখন কিন্তু ঘড়ির কাঁটায় বাজে
ওই 9:45 মতো আমরা ঘুম থেকে উঠে চাটা খেয়ে আর টুকটাক যা সকালের টিফিন খাবে সেগুলোকে বানিয়ে টানিয়ে এবার এই খাটের গদি তুললাম। তারপরে সোফা এসে সোফার গদি তো আমাদের আগেই বানানো হয়ে গেছিলো, সোফার গদিটা তুলে দিয়েছি। কেন জানো তো, মিস্ত্রি এসে পালিশ করে দিয়ে চলে গেছে। আর এইগুলো নাকি সারাদিন লাগবে, কি বলো তো, কোনো মানে আছে? এই কাজে নাকি সারাদিন লেগে যাবে। তো এদিকে দেখো ওই প্লাইমেটটা জানলার ওপরে ওটাও বানানো হয়েছে। তো প্লাইমেট কি না কি যারা জানো তাদের তো কোনো ব্যাপার না, তারা বুঝে যাবে। আর যারা জানো না তারা পুরো স্বচক্ষে দেখে নেবে প্লাইমেটটা কীরকম হয় দেখতে। আর এইখানটা দেখো খাটের ভেতরটায় ওই করেছে, মানে পুরো পরিষ্কার করে মুছে টুছে একদম সুন্দর করে দিয়েছে। আর এদিকে খাটটাকে খুলে রেখে দেবো, কেন আজকে এই পালিশ করেছে তো, নাহলে এই পালিশের রঙগুলো হাতেরটাতে লেগে যাবে। আর এইখানটা দেখো পর্দা খোলা হয়ে গেছে, সেই পুজোর সময় পর্দাটা লাগিয়েছিলাম। তো এখন অবধি কিন্তু কাঁচা ধোয়া হয়নি। ম্যাট্রেসটা ওই ঘরে রাখা রয়েছে। এদিকে রান্না করতেও চলে এসেছি, মানে কোনটা ছেড়ে কোনটা করব কাজ আর তোমাদেরকে কোনটা শেয়ার করব। ঘরের কি অবস্থা বিশ্বাস করবে না, মানে দেখা যাচ্ছে না অগোছালোর দিক থেকে, নোংরা নেই। আর তোমরা দেখবে ঘর যদি অগোছালো হয় না, মানে জিনিস যদি এদিক ওদিক হয়ে থাকে, এমনি অটোমেটিকই ঘর প্রচণ্ড নোংরা হয়ে থাকে। আর আজকে দুপুরবেলা বানাবো কাতলা মাছ, আলু দিয়ে ঝিঙে দিয়ে ডাঁটা দিয়ে একটা তরকারি, আর উচ্ছে ভাজা করব। আর দেখি আর কি করি, না করলেও না কিছু করতে পারি, ডাল ঠাল। আর আমাদের যে মিস্ত্রি কাজ করছে উনি আজকে আমাদের বাড়িতে খেয়ে নেবে, মানে রনির পাপা সেটাই বলে দিয়েছে আমাকে, যে ওই মিস্ত্রিকে নাকি বলে দিয়েছে খাওয়ার জন্য দুপুরবেলায়। আর এই মিস্ত্রি আমাদের যত ফার্নিচার এই মিস্ত্রিই বানিয়েছে, কিন্তু ওনার আমাদের বাড়িতে আগে বানাতো, তো ওর জন্য ওনাকে দুপুরবেলা আর বলতো যে খাবার দাবার নিয়ে এসো না, কেন আমরা ঘরে খাবো, উনি কি খায় না খায় আমাদেরটাই খেয়ে নেবে। আর এদিকে দেখো সবজি কাটা হয়ে গেছে, মাছ ভাজতে বসি, সবজিটা আমি কাটলাম। তো আলু দিয়েছি, তারপরে হচ্ছে ডাঁটা দিয়েছি আর ঝিঙে দিয়েছি, দিয়ে মাছের ঝোলটা একদম পাতলা পাতলা করে মাছের ঝোল করবো। কদিন খুব রিচ খাওয়া হচ্ছে, সেই হোলির আগে থেকে মাংস, তারপরে হচ্ছে চিংড়ি মাছ। আমি তো হোলির দিনের কোনো কিছু রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করতেই পারিনি, এতটাই মানে আমার দেরি হয়ে গেছিলো রান্না করতে করতে। তো যাই হোক, ওই মিস্ত্রি দাদার বলছিলাম যে উনি আমাদের বাড়িতেই খাওয়া দাওয়া করে নিত। তো ওটাই এখন তো আমাদের ঘরে কাজ করছে না, পাশের একটা ফ্ল্যাটে একজনের দাদার ফ্ল্যাট আছে, তো ওই ফ্ল্যাটেই কাজকর্ম হচ্ছে, ওখান থেকে নিয়ে এসে সব সেট হচ্ছে ঘরের জিনিসগুলো। তো দুপুরবেলাটা বলেছে যে তুমি দুপুরবেলায় খেয়ে নেবে, এবার ঘরে কাজ আছে যেটুকু, যে কদিন 2-4 দিন তুমি ঘরেই খেয়ে নিও। তো ওনাকে খেতে দেবো। আর সবথেকে বড়ো কথা, ওনাকে আমরা যা খাই তাই দিই। আর আমরা তো কীরকম ঘরে খাই তোমরা জানোই। তো যাই হোক, আর এদিকে দেখো আমাদের ওই প্লাইমেটটা হচ্ছে এটাই একটা, ওই ফালি দিয়ে জানলার ওপরে। আগে আমাদের নিচের যখন ঘর ছিল, আমি যে নিচের ঘরটা থাকতাম, মানে আমাদের যখন বাড়ি ঘর হয়নি তখনের কথা বলছি, তখন আমার দরজা জানলার উপরে এরকম প্লাইমেট করা ছিল। আর এখন এই চলটা নেই, আবার এখন দেখছি অনেক জায়গায় আবার দেখছি নতুনত্বভাবে হচ্ছে, ইন্টার ডেকোরেশন যারা করে তারা করছে অন্যরকমভাবে, কাটিং শাটিং করে হয়তো সেটা মানে ডিজাইনটা। কিন্তু আমার এই জিনিসটা এত ভালো লাগে, দেওয়ার পর না পুরো ঘরের লুকটাই দেখো, তোমরাই দেখো, পুরো চেঞ্জ হয়ে গেছিলো। আর পর্দা দিয়ে দিলে না, পর্দার ফিনিশিংটা দেখতে ভীষণ ভালো লাগে। আমাদের কিন্তু ভেতরের ঘরেও এরকম একটা দেওয়া আছে। তো এনার কাছ থেকেই বানানো খাট, তারপরে হচ্ছে টিভি ক্যাবিনেট, ওই ঘরের বেডসাইড টেবিল, কিচেন, সবই আমাদের এনার কাছ থেকেই বানানো। আর সবথেকে বড় কথা কি, আমাদের ঘরে বানানো হচ্ছে আমাদের মনের পছন্দের মতো জিনিস দিয়ে বানাচ্ছি আমরা, মানে কোনো খাদ নেই বলতে পারো। আর এই যে ড্রিল করছে দেখেছো, এই বুদ্ধিটা কার জানো? একটা প্লাস্টিকটাকে একটা ব্যাগের মতো করে, এই যে আমার কর্তামশাই উনি দেখে নিয়েছে। আমাদের যেদিন টিভি সেট করতে আসলো সেদিনকার ওই ছেলেটা এইভাবে করছিল, একটু ধুলোবালি কিচ্ছু পড়েনি নিচে। তো ওটাকে একবার দেখে নিয়েছে, ওইভাবে বানিয়ে আবার এই দিয়ে দিল দেয়ালে, তাহলে আর পরিষ্কার করতে লাগলো না আমারও। আর বন্ধুরা, সকাল থেকে ওঠার পরে মানে আমাদের যাবতীয় ঘর দুয়ার দেখো একদম অগোছালো অপরিষ্কার হয়ে রয়েছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছি, কিছু করার নেই, এর মধ্যেই খেতে হলো। আর এখন কিন্তু ঘড়ির কাঁটা বাজে 3:30। আর তোমাদেরকে একটা জিনিস আমি দেখাই, সবাই বলে বক্স খাটে, অনেকেরই মুখে শুনেছিলাম যে ইঁদুর ঢোকে, ইঁদুরে জামা কাপড় কেটে ফেলে দেয়, নষ্ট করে দেয়, তারপরে পিঁপড়ে হয়ে যায়, হ্যানা ত্যানা ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই শুনেছিলাম। কিন্তু দেখো তো, এই রকম যদি কেউ বক্স খাটের মধ্যে বসে কায়দা করে, তাহলে তার ঘরে কি কখনো ইঁদুর কী করে ঢুকবে? মানে তার ঘরে না, তার খাটে কি করে? দেখো এদিকে দেখো, তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। মিস্ত্রির মানে সাথে সাথে সমানে তালি মারছে ঘরে, বাইরে সামলানো ঘরে সামলানো, মানে এইভাবে পুরো কি করলো, পুটিং করলো।
এর ওপরগুলো। তারপরে হচ্ছে এইরকম মাস্কিং টেপ দিয়ে দেখো পুরো ভেতরটাকে সুন্দর করে দিচ্ছে। আমি না দেখে ভাবছি আমি তুমি এত উপস্থিত বুদ্ধি যে কি করে পায় আমি বুঝতে পারি না। এই লোকটা সমানে মুছছে, পরিষ্কার করছে, পুরো রেডি করে দেবে। আজকে এইটার পালিশ হয়েছে, আবার বিকালে আসবে, এক কোট মারবে। আর প্লাইমেট তোমাদেরকে দেখালাম পুরো সেট করে ড্রিল করে দেওয়া হয়ে গেছে। এইটা পালিশ হবে, এই যে এই বিটগুলো পালিশ হবে, আবার মিস্ত্রি আসবে। আর এইদিকে দেখো সোফার মধ্যেও করে দিয়েছে। এই যে এইটা একটু কাজ দিয়ে তোমাদেরকে দেখাই, দেখো এই যে মাস্কিং টেপ দিয়ে সুন্দর করে একদম কোথায় কোনো জায়গায় এতটুকু ফাঁক নেই, পুরো ভালো করে বর্ডার দিয়ে দিয়েছে। তো ঘরের কাজ কখনো শেষ হয় না, তোমাদেরকে আগেই বলেছি। দেখা যাক আজকে কটা বাজে, ঘরের কাজ শেষ হতে হতে এখন অলরেডি 3:30 পার করে গেছে। আর খাওয়া দাওয়া করে নিয়েছি, ঘরের মোছা টোছা তো হয়নি, খাট নামিয়ে তারপর ঘর ঝাড় দিয়ে একবারে মোছামুছি করব। তো চলো আবার তোমাদের সাথে পরে দেখা করছি। আর এখন কিন্তু বাজে ঘড়ির কাঁটা সন্ধ্যা ওই 6:45 বা 7টার মতো। তো পালিশের কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো ঘর দুয়ার খুব অগোছালো অপরিষ্কার হয়ে রয়েছে, নিচে পালিশের রং টং করে সেগুলোকে সব মোছামুছি করলাম। তো এই এখনও অবধি সোফাটার ওই কবজাটা লাগানো বাকি আছে, তো সেই কবজাটা পরে লাগাবো বলে পালিশ হয়ে গেলেই লাগিয়ে দিত। আর এইখানটা দেখো ঘর ঝাড় দেবো, এখন রং টংগুলো তুলে দিয়েছে আমার গপুবাবু। তো এবার হচ্ছে করব, ঘর ঝাড় দেবো, ঘর মুছবো আর স্নান করব, ব্যাস তাহলেই তো হয়ে গেল। কিন্তু এগুলো করতে ব্যস্ত বলছি কতটা সময় লাগে। আর তো চলো বন্ধুরা, আজকে কিন্তু ঘরের নতুন ম্যাট্রেস আসলো, নতুন সোফা আসলো, নতুন প্লাইমেট আসলো, কতগুলো নতুন টিভি আসলো। তো টিভিটা অনেকদিন আগেই এসছে, এই ঘরটা মানে পুরোপুরি সাজিয়ে নিলাম বলতে পারো। আর ইচ্ছা ছিল না এই ঘরটা এরকমভাবে সাজানোর, মানে এরকমভাবে বলবো না, মানে এখন সাজানোর ইচ্ছা ছিল না। কিন্তু ওই যে যেখানে বসবাস করবে আমার কর্তামশাই বলে যেখানে বসবাস করবে সেই জায়গাটা মনের মতো করে রাখবে, দেখবে সবসময় শরীর মন সবই ভালো থাকে। থাকবো না থাকবো সেসব পরের কথা, নিচে যাব এটা তো এখনের কথা না, এটা অনেক দিন এখন লাগবে। আর যা ঘরে করে নিয়েছে মানে এখন আমার ছেড়ে যেতেও মন চায় না। তো এদিকে দেখো আমার কিন্তু কাজবাজ অলমোস্ট ডান বলতে পারো। আর এই ঘর ঝাড় দিয়ে দিলাম, ঘরটা মুছবো, স্নান করবো, বোতলগুলো ভরবো, ব্যাস এই তো আজকের কাজ। এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম, এইটুকু বলছি, কিন্তু পুরো সারা দিন একদম কেটে গেল। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই, টাটা, ভালো থাকবে।